আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছে মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه ووالده وولده والناس أجمعين متفق عليه. পূর্ব কুণ্ডের পাড়া জামে মসজিদের উন্নয়ন করবে বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করবেন শাইখ আব্দুর রশিদ সালাফি আল মাদানী পেশিমা পূর্ব কুণ্ডের পাড়া জামে মসজিদ। প্রধান বক্তা তৃতীয় বক্তা তৃতীয় বক্তা ও দূরান্ত থেকে যারা আমার কথা শুনছেন, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা ও হাদিস শরীফ থেকে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। আয়াত ও হাদিসের আলোকে আমার যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো ইত্তেবাই সুন্নাহ, অর্থাৎ নবীর ভালোবাসা, নবীর অনুসরণটা আল্লাহ পাক কেমন গুরুত্ব দিয়ে বুঝাচ্ছে। আমার আলোচনার শুরুর পূর্বে একটি কথা, সেটি হলো যে পূর্বে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি এলাকা মুসলমান ভাই ও বোনদের নিকট অবশ্যই আলাদা বৈশিষ্ট্য দাবি রাখে। কারণ আজকে এই রাতটি গত হয়ে গেলে আগামীকাল আর একটি বছরের আগে কিন্তু এই সুযোগটি আমরা পাবো না। এই জন্য এই দিনটিকে আলাদা গুরুত্ব দিয়ে আপনারা যথাসময়ে এখানে উপস্থিত থেকে কর্তৃপক্ষকে হ্যান্ডের উপর দায়িত্ব আলোচকদের জন্য যথাসময়ে উঠিয়ে দিতে পারে। যদি আপনাদের কোন অবহেলার কারণে কর্তৃপক্ষ কোন সমস্যায় পড়ে আজকে দিনটির জন্য অবশ্যই আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। তাই আমি আবারও বলছি, আপনারা আজকের দিনটি অন্য দিনের তুলনায় অবশ্যই যদি মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনারা আলাদা গুরুত্ব দিয়ে যথাসময়ে আত্মীয়তা সেরে আপনারা এখানে উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করলাম। আমার প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক এই আয়াতটি কেন নাযিল করলেন
এই আয়াতের মধ্যে বিবেক সম্পন্ন মানুষদের জন্য আল্লাহ পাক কি আদেশ দিলেন, কি কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতের প্রারম্ভিকে আল্লাহ পাক আহ্বান সূচক শব্দ বললেন, কোন শব্দ বললেন, কাকে বললেন, কাকে আহ্বান করলেন। যেখানে কোন শব্দ, সেখানে কাউকে আল্লাহ পাক বলছেন, যাচ্ছেন, তার কথা শুনতে বলছেন। যেহেতু সমস্ত কোরআন মাজিদ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই সম্পূর্ণ কোরআনটি নাযিল হয়েছে, এই জন্য কোন এরপরে মুহাম্মদকে বলছে, এটা বলার অধিকার রাখে না। এই জন্য কোন ইয়া মুহাম্মদ বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক বলেন, ও নবীজি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি তোমার সাহাবীদেরকে বলিয়ে দাও, এই বলার মাঝে কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায়ের আগমন হবে তাদের জন্য এই কথা তুমি তাদেরকে বলিয়ে দাও, তোমরা যদি আল্লাহ পাকের গোলামি করে জীবনকে ধন্য করতে চাও, আল্লাহর ইবাদত করে বন্দেগী করে তোমরা জান্নাত পেতে চাও, সাফল্য মণ্ডিত করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, সর্বাগ্রে সর্বপ্রথম তারা যেন আপনি নবীকে মেনে চলে, আপনি নবীকে অনুসরণ করে। আমার বন্ধুগণ, এই ফাত্তাবিউনি শব্দটি একটা গবেষণার বিষয়, একটা রিসার্চের বিষয়। আল্লাহ পাক এই ফাত্তাবিউনি সর্বাগ্রে নবীকে মানার কথা বলছেন। তোমাকে যারা মানবে তারা আল্লাহকেই মানলো, আল্লাহকে যেন তারা মেনে চললো। এই কথা কেন বলা হলো? আমার বন্ধুগণ, যে নবীকে মানলে, যে নবীর সুন্নাতকে অনুসরণ করলে, আল্লাহ বলছেন আমাকে যদি তারা মানতে চায়, সবার আগে সর্বপ্রথম তুমি নবীকে যেন তারা মানে, তুমি নবীকে যেন তারা অনুসরণ করে। কি দিয়ে আমি আপনাদের বুঝাই? এই জন্য আমার বন্ধুগণ, এই জন্য কোন কথা যদি আমরা পাই বা কারো থেকে যদি কোনো কথা শুনি, এই কথার ভিত্তি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা এটি প্রমাণ না হওয়া পর্যন্ত সেই কথা শোনা মাত্রই বলা যাবে না। কেননা নবীকে মানলে আল্লাহ বলছেন, যারা আমার গোলামি করতে চায়, আমার খাস বান্দা হতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, সর্বকে আপনি নবীকে যেন তারা মেনে চলে। এই জন্য আপনি শুনলেন আর বললেন, শুনলেন আর মানলেন, ওইটা যদি আমার নবীর কথা না হয়, তাহলে কিন্তু আপনি নবীকে অনুসরণ করবেন না। আর নবীকে অনুসরণ না করলে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে পূর্ণ হবে না, আপনার যা কিছু করবেন। এই জন্য আল্লাহর নবীর কথা যাচাই করে মানতে হবে। আমার বন্ধুগণ, খাঁটি মধু, মধু আসল খাঁটি বলতে কিছু নাই, কিন্তু মধুর মধ্যে যখন মানুষ ভেজাল ঢুকে না, তখনই দোকানদারকে বলতে হয়, ভাই আমাকে খাঁটি মধু দেন। এই জন্য কোন নবী 500 বছর 600 বছর অতিক্রম করার পর মানুষ সেই সমস্ত নবীদের দ্বীনকে ভুলে গিয়ে শিরক বিদআতে লিপ্ত হওয়ার পর আল্লাহ পাক প্রয়োজন মনে করলেন এই সমস্ত দ্বীনকে বাতিল করে সর্বশেষ নবী মুহাম্মদের উপরে ইসলামের পূর্ণতা ধরিয়ে। আজ থেকে 1550 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, এর মধ্যে মানুষ ভেজাল ঢুকেনি, এটা সত্য নয়। এর মধ্যে মানুষ ভেজাল ঢুকেছে, আরে ওলামা নামধারী কিছু মানুষের মধ্যে ভেজাল ঢুকেছে। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে ফাত্তাবিউনি শব্দ বলার পর আল্লাহ পাক বলছেন, তুমি নবীকে যারা মেনে চলবে, আমি ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের জীবনের
সমস্ত গুনাহগুলো মাফ করে দেব যদি শিরক না থাকে। যদিও তারা সাংসারিক ঝামেলায় পতিত হয়ে কিছু ভুল করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিছু ভুল করে, তবু আমার নবীর ভালোবাসা, আমার নবীর অনুসরণ তাদের হৃদয়ে থাকার কারণে আমি আল্লাহ পাক ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব ভুল ত্রুটিগুলো আমি ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবীকে বলা হলো এই পর্যন্ত যদি তারা আশ্বাস না পাই তাহলে বলো আমি কেন তাদেরকে ক্ষমা করব? আমি এই জন্য ক্ষমা করব, আমি হলাম ওয়াল্লাহি গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল এবং আমি ক্ষমা করার পছন্দ করি। এই শব্দের বিনিময়ে আমি তাদের অপরাধগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। 10 আমার প্রিয় হাজির, এই আয়াতটি যখন নাযিল হলো আল্লাহ নবী দেরি করলেন না, সাথে সাথে তিনি আল্লাহ পাক যখন আল্লাহর নবীকে যেমন নবী মুহাম্মদকে যখন আহ্বান করলেন, তড়িঘড়ি করে তিনি সাহাবীদেরকে আহ্বান করলেন, ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো, এখনই আমার নিকটে এসে হাজির হও। আল্লাহর নবী সাহাবীরা যখন এসে হাজির হলেন বললেন, ও নবীজি আপনার উপর কি কোনো শত্রু আক্রমণ করলো নাকি? আল্লাহ নবী বললেন না, মাত্র ওহী নাযিল হলো। আল্লাহ নবী বললেন হ্যাঁ, আমার নিকটে কোন ওহী নাযিল হলো। আল্লাহ নবী ওহী নাযিল হওয়ার কয়েকটি বৈশিষ্ট্য তার নিকট ফুটে হয়ে একটি বৈশিষ্ট্য হলো তার ঘাম শরীর মোবারক গা গেলে যায়। এরপর আল্লাহ নবী বললেন শোনো, এই আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহ নবী হাদিস বললেন, আরাস্তা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মরা সাহাবীদের মধ্যে বলেছিলেন শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবীরা শোনো, লা শব্দ ব্যবহার করা হয় আরবীতে তখনই যা কখনই সম্ভব নয়, তোমরা কখনই পূর্ণকালের নবী ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের জীবনের চাইতে মায়া না করবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই পূর্ণকালের নবী ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী যখন সাহাবীদের মধ্যে এমন হাদিসটি বয়ান করলেন, এমন হাদিস শুনিয়ে দিলেন, সাহাবীদের মধ্যে সবাই ভয়ে আতঙ্ক হয়ে নীরব নিস্তব্ধ হয়ে গেল। কেমন কথা, আমরা যদি নবীর চেয়ে সংসারকে ভালোবাসি, নবীর চেয়ে স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি, দুনিয়ার কোন জীবনকে আমরা কোন সাইডকে ভালোবাসি, তাহলে আজকের হাদিসে তো আমরা বাঁচার উপায় নেই। এই নীরবতা ভেঙে হঠাৎ করে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আর আপনাকে আমার পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চেয়ে ভালোবাসি তো নবী, কিন্তু আমি ওমর আমার জীবনের চাইতে ভালোবাসি না। কেননা যার জীবন আছে তার মূল্য আছে, যার জীবন নাই তার কোনো মূল্য নেই। ও নবীজি, আমার যদি জীবন না থাকে তাহলে কি দ্বারা আমি আপনাকে মহব্বত করব? আল্লাহর নবী বললেন, ওমর তুমি সাধারণ মুসলমান হয়েছো, কিন্তু এখনো পূর্ণকালের নবী ইমানদার হতে পারবে না। এইবার ওমর আবার দারাজ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ওমর আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। এইবার আল্লাহর নবী বললেন, ওমর এখন তুমি পূর্ণকালের নবী ইমানদার হতে পারবেন। আমার প্রিয় হাজিরিন, আমার আলোচনা আমি এখনই শেষ করব। আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আজকে এই দিনটিকে আলাদাভাবে আপনারা দেখতে হবে। তারা নবীর অনুসারী, তারা নবীকে পরিপূর্ণভাবে মানতে চাই। আল্লাহ পাক যে নবীকে না মানলে
আল্লাহকে মানার প্রশ্ন নেব না, যে নবীকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করার প্রশ্ন নেব না, যে নবীকে ছাড়া, নবীকে ব্যতীত আল্লাহর খাস বান্দা হিসেবে কোনো প্রশ্ন নেব না। এই জন্য যারা আপনারা অবশ্যই আজকের দিন থেকে একটা জলসা, একটু সবার পেছনে কত কষ্ট, কত মেহনত থাকে, যারা আয়োজক তারাই একমাত্র এই কষ্টটা অনুভব করতে পারে, অন্য কেউ নেই। এই জন্য আমার প্রিয় এলাকাবাসী, আপনারা আত্মীয়তা ছেড়ে তারা সময়ের মধ্যে এই দিনটিকে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি অবশ্যই অবশ্যই, যদি আপনারা মানুষের বাচ্চা হয়ে থাকেন, অবশ্যই আজকের দিনটি আলাদা বৈশিষ্ট্য মনে করে যথা সময়ে কর্তৃপক্ষের কষ্ট লাগে যেন সাকসেসফুল করতে পারে, যেন সাফল্যমণ্ডিত করতে পারে, আপনারা অবশ্যই আমার বন্ধুগণ, আমাদের মাঝে একটা বাজে কালচার হয়েছে যে শেষ পর্যায়ে যাব, কিন্তু এই মনোভাব করে আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আপনারা অর্জন করতে পারবে না। আমার আলোচনা আমি শেষ করছি। এই জন্য নবীর ভালোবাসা, একটু শ্রদ্ধা এবং খাস করে আমার বন্ধুগণ, এই বাংলাদেশে অনেক আলোচনা আবির্ভাব হয়েছে, যারা যাদের মাধ্যমে এই দিনের বিকৃত করেছে আলেম ওলামার দ্বারাই বেশিরভাগ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত উদ্বোধন করা হবে এক শ্রেণীর আলেম দ্বারা, জান্নাত উদ্বোধন করা হবে এক শ্রেণীর আলেম দ্বারা। বা বিচার করে আজকে অনেক আলোচক নামধারী আলেমেরা এই সভা, এই আলোচনার ক্ষেত্রে তারা ব্যবসায় উপনীত করে ফেলেছে। আসলে তাহলে দিন বিশুদ্ধতম দিন প্রচারে তারা ইখলাস একেবারে তাদের মনের মধ্যে নেই। আমার প্রিয় হাজিরিন, ইখলাস পূর্ণ এই বাংলাদেশের ইখলাস ছাড়া আলোচকের ভরপুর হয়ে গেছে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা আক্ষেপ করে বলেছেন, 70-75 জন আলোচক এই বাংলাদেশে মিথ্যা তাফসীর করে তারা ঘুরে বেড়াচ্ছে। আমার বন্ধুগণ, হুঁশিয়ার সাবধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের একটা শব্দ যদি আমরা রিসার্চ করি, ফাত্তা বিমুরি, এই শব্দটাকে যদি আমরা গবেষণা করি, তাহলে আল্লাহর নবীর আলোচনা, কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা করার আগে আমাদের 1000বার ভাবতে হবে, 1000বার আমাদের ভাবতে হবে। আমি যে কথাটা বলছি, আমি যে কথা বলে মানুষকে মোটিভেশন করার চেষ্টা করছি, আসলে এই কথাটা রাসূল বলেছেন কিনা, নবী মুহাম্মদ বলেছেন কিনা, কেননা এই নবুয়তের ধারা এই নবী মুহাম্মদ এসে শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, দিনের পূর্ণতা ঘটানো হয়েছে। এই জন্য আমার বন্ধুগণ এবং রাসূলকে শুনেন একটা কথা, সেটি হলো আল্লাহর নবীর শাফাত তারা পাবে না যারা আল্লাহর নবীর কথা কোনো বাদ বিচার করে বলে না। আল্লাহর নবী কি দিয়ে আমি আপনাদের বুঝাই, আল্লাহর নবীর শাফাতটা কি জিনিস দেখেন। শাফাতের গুরুত্ব কতটুকু, যে জীবনে পাপ করেনি এবং হাসরের ময়দানে বিচার ফয়সালা হয়েছে, তার কোনো বিচার নাই, ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাত পাওয়ার অথরিটি পেয়েছে। আল্লাহ পাক বলছেন, তোমার কোনো বিচার আমি করব না, তুমি ইবাদত বন্দেগী নবীর অনুসরণ করার এমন বৈশিষ্ট্য দুনিয়াতে দেখিয়েছো, তোমার হিসাব নেব না, তুমি সরাসরি জান্নাতে চলে যাও। দেখেন শাফাতটা কি জিনিস। এই ব্যক্তিও শাফাতের জন্য জান্নাতের গেটে দণ্ডায়মান থাকবে। আল্লাহর নবীর শাফাত কখন পায়? আল্লাহর নবীর শাফাত কি দিয়ে আমি আপনাদের বুঝাই, যে সরাসরি জান্নাত পাওয়ার জন্য সাব্যস্ত হয়েছে, যার জীবনে কোনো পাপ নেই, ও ব্যক্তি জান্নাতের গেটে অধিকারমান, নবী কখন শাফাত করবে? এই জন্য নবীর শাফাত পেতে হলে, যেহেতু আর নবী আসবে না, এই জন্য তাহলে প্রশ্ন করতে পারেন, সঠিক 1500 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা আসলে নবীর মানদণ্ড সঠিকতা কোথায় পাবো? অবশ্যই রয়েছে আমার বন্ধুগণ, সালফে সালিন
এবং যারা আউল হাদিস এবং অনেক মানদণ্ড রয়েছে সঠিকতা যাচাইয়ের জন্য অবশ্যই সেগুলো আমরা অনুসরণ করব। আমি আবারও ব্যক্তহীন কণ্ঠে এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। আপনারা এই দিনটিকে অবশ্যই আপনাদের মধ্যে যদি মুনাফিকি চিহ্ন না থাকে, আজকের দিনটা আলাদা একটা ক্যারেক্টার ভাববেন, আলাদা বৈশিষ্ট্য মনে করে যথাসময়ে আপনারা সব ব্যস্ততা ছেড়ে এই সভা হচ্ছে হাজির হয়ে সভাটাকে সাকসেসফুল করবেন। কর্তৃপক্ষ যেন আবার সামনের বছরে এর চেয়েও ভালো আয়োজন করার জন্য তাদের মধ্যে একটা স্পিরিট পয়দা হয়, তাদের মধ্যে একটা তাড়া থাকে। এই কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন আমাদের ভাই ফরিদুল ইসলাম আতিকুর রহমান। কিছু আপনার